যারা অন্য কোন দলের স্লোগান দিয়েছেন, যারা কমিউনিস্ট পার্টির স্লোগান দিয়েছেন, যারা ছাত্র শিবিরের স্লোগান দিয়েছেন, যারা বিভিন্ন পন্থী, তারা যেন আমাদের দলে রুখতে না পারে। অবশ্যই আমি ঢোকার সুযোগ করে দিতে চাই যারা নবীন, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসে, যারা কখনো জয় বাংলার স্লোগান দেননি, যারা কখনো ছাত্র শিবিরের স্লোগান দেননি, যারা কখনো কমিউনিস্ট পার্টির স্লোগান দেননি, যারা সর্বপ্রথম জিয়াউর রহমানের স্লোগান দিতে চান, আমি সেই সকল ভাইদেরকে স্বাগত জানাই। তৎকালীন সময়ে যুব সমাজ, যুবলীগের নেতৃত্বে সারা দেশে ছিনতাই, ডাকাতি, রাহাজানি, ব্যাংক ডাকাতি, নারী নির্যাতন বিভিন্ন অপকর্ম করেছিল। ঠিক। যুব দলের ইতিহাস হলো বাংলাদেশে যখন যুব সমাজ বিপদগামী ছিল, তখন যুবদল সৃষ্টি হওয়ার পর থেকে আবুল কাসেম, সাইফুর রহমান, মির্জা আব্বাস, আয়াত আলীর নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য যুব সমাজকে কাজে লাগিয়েছিলেন। বড় বড় কথা বলে বড় বড় কথা বলা বন্ধ করেন। বাংলাদেশের মানুষ বোঝে, বাংলাদেশের মানুষ বোঝে। বিএনপি হলো তাদের ছোট দোকান, তাদের আমলি দখল করে নিয়েছে, তারা সেই দোকান দখল করেছে। আর আপনারা ব্যাংক ডাকাতি করেছেন, ৫ই আগস্টের পরে আপনারা ব্যাংক ডাকাতি করেছেন, আপনারা ইন্স্যুরেন্স কোম্পানি ডাকাতি করেছেন। আবার বড় বড় কথা বলেন, বড় বড় কথা বলে আজকে পানি ঘোলা করতে চান। আমরা বলতে চাই, আপনারা স্বাধীনতা যুদ্ধের সময় পানি ঘোলা করতে চেয়েছিলেন, পানি ঘোলা করতে পারেননি। শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এবারও আপনারা যে পানি ঘোলা করতে চান, পানি ঘোলা করতে পারবেন না। বাংলাদেশের যুব সমাজ, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের শ্রমিক সমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবেই করবে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করবেই করবে ইনশাআল্লাহ।